আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এখানে দেখুন আমি 6 গিরা কাপড় নিয়েছি 6 বছরের একটা ছেলে বেবির জন্য পতুয়া তৈরি করার জন্য, যেটাকে নিমা বলে। এখানে লম্বা আছে 16 ইঞ্চি, আমি 14 ইঞ্চি রাখবো। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর নিমার বেশি ঘের দেওয়া লাগে না। প্রথমে আমি গলার চওড়াটা নিয়ে নিব 1.5 ইঞ্চি, শোল্ডারটা নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি, আর মোহরটা নিব 3.5 ইঞ্চি। এখানেটাকে আমি একটু রাউন্ড শেপ করে নিব। আর আমি এখানে পাইপিন বসিয়ে দিব। দেখুন আমি গলার দুপাশেই সমান রাখবো, তাই আমি 6 ইঞ্চি 3 ইঞ্চিতে গলাটা কাটিং করে নিচ্ছি। আর এটা আমি গোল গলা দিয়ে দিচ্ছি। ছোট বাচ্চাদের গলার ডিজাইন দেওয়া যায় না, তাই গোল গলা দিয়ে দিচ্ছি। বডিটা নিব আমি 22 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখানে দেখুন ঘেরটা আছে 14 ইঞ্চি। আমি নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। আর এখানে 3 ইঞ্চি রাউন্ড করে আমি কাটিং করে নিব। দেখুন এখানে আমি পাইপিন দিব, তাই আমার এক্সট্রা কোনো কাপড় রাখার দরকার নেই। আমি এখন গলার পট্টিটাও গলার ডিপটাও কাটিং করে দিচ্ছি। এখানে আর মহলটা কাটিং করে দিব। এখানে সেলাই মার্জিনের জন্য আমি একটু চিহ্ন দিয়ে রাখলাম মাপটা ঠিক রাখার জন্য। দেখুন জামাটা এভাবে হবে। এখন আমি শোল্ডারটা জয়েন্ট ছিল, জয়েন্টটা ছাড়িয়ে দিচ্ছি। যে দেখুন এখানে আমি মাপ মতো রেখেই এক্সট্রা কাপড়টা কেটে দিব। আর এক্সট্রা কাপড়ের জন্য আমি 1/2 ইঞ্চি রেখেছি, ওটা আমার সেলাই মার্জিনে চলে যাবে। আমি এখানে পাইপিন বসাবো, তাই এক্সট্রা কাপড় অতিরিক্ত রাখার দরকার নেই। দেখুন আমার নিমাটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখান দিয়ে পাইপিন দিয়ে দিব আমি চারপাশটা আমার খোলাতে, দুপাশটাই আমার খোলা থাকবে। এখন আমি সেলাইয়ের জন্য চলে যাব। যে দেখুন প্রথমে সামনের পাটটা আমি একটা এক্সট্রা কাপড় লাগিয়ে দিব ডিজাইনের জন্য। এক কালারের অরেঞ্জ কালারের কাপড়টা নিয়েছি, আমি এটা দিয়ে একটু ডিজাইন করে দিব সামনে। দেখুন আমার ডিজাইনের কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সাইডে পাইপিনের কাপড়টা লাগিয়ে দিব। আমি এখানে 2 ভাঁজ করে কাপড়টা নিয়েছি। আমি 2.5 ইঞ্চি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এখানে 1 ইঞ্চির মতো চওড়া আছে কাপড়টা। আমি প্রথমে এভাবে পুরো নিমার চারপাশেই ঘুরিয়ে লাগিয়ে দিব, 3 পাশেই ঘুরিয়ে লাগিয়ে দিব। দেখুন আমার রাউন্ড করে পাইপিনের কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ছোট্ট ছোট্ট করে একটু কাট বসিয়ে দিব, তাহলে পাইপিনের কাপড়টা উল্টিয়ে নিতে সুবিধা হবে। আর এভাবে নখ দিয়ে একটু চেপে দিলে সুন্দর এটা আয়রনের মতো ফিনিশিং হবে। দেখুন এভাবে উল্টিয়ে নিয়ে আপনারা যতটুকু ইচ্ছে মোটা চেকুন রেখে সেলাইটা দিয়ে দিবেন। পাইপিনের আমি 1 কালারের সুতা আছে, তাই পাইপিনের উপর দিয়ে সেলাইটা দিচ্ছি। আর নিচের দিকে খেয়াল রাখতে হবে পাইপিনটা যেন খুলে না আসে, পাইপিনের উপর দিয়েও যেন সেলাইটা পড়ে। এভাবে আমি পুরো রাউন্ড করে সেলাইটা দিয়ে দিব। দেখুন আমি সামনের পাটটাতে পাইপিনটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। ভিউয়ার্স দেখুন এভাবে আমি 2টা পাটেই পাইপিনটা লাগিয়ে দিয়েছি। এখন আমি শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিব। 2টা পাটের শোল্ডার এক করে রেখে আমি জয়েন্টটা দিয়ে দিচ্ছি।
এখন আমার শোল্ডারটা জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গলার পট্টিটা লাগিয়ে দিব। আমি একটা শোল্ডার খুলে নিয়েছি। শোল্ডারের একটা সাইডে আমি একটা টিপ বোতাম দিয়ে দিব, কারণ এই জামাটার আমার সামনে ফাড়া নাই, গলাটা ঢুকাতে গেলে অসুবিধা হবে বাচ্চাদের, তার জন্য আমি একটা শোল্ডারের সাইড খুলে দিয়েছি। ওখানে আমি একটা টিপ বোতাম লাগিয়ে দিব। দেখুন পুরো গলাতে আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এভাবে পাইপিংয়ের মাথাটা মুড়িয়ে দিয়ে সেলাই করে দিতে হবে। তাতে আমি ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দেব পাইপিংটা উল্টিয়ে নেওয়ার সুবিধার জন্য। দেখুন নিচের পাইপিংগুলোর মতো সেম একইভাবে পাইপিংটাও আমি লাগিয়ে দিব। দেখুন আমার গলার পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আর্মহোলের পাইপিংটা লাগিয়ে দিব। এই আর্মহোলের পাইপিংটা আমি সেলাই করে নিয়ে উল্টিয়ে নিয়েছি। আর এর দুই সাইডে আমি ফিতা লম্বা করে রাখবো, তার জন্য আমি মাঝখানটাতে একটু মার্ক করে নিচ্ছি। মাঝখানটাতে মার্ক করে নিয়ে এটা শোল্ডারের উপর বসিয়ে আমি সেলাই দিয়ে দিব। দুপাশে আমার এক্সট্রা ফিতা থাকবে, ওই ফিতা দুটো বাঁধার জন্য। বন্ধুরা দেখুন আমি একটা পাইপিং আর্মহোলে লাগিয়ে দিয়েছি। এখন পাইপিংটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে যে সামনে যে মোটা পাইপিংটুকু আছে এটাকে দুই ভাঁজ করে নিতে হবে। দুই ভাঁজ করে আমি সেলাই দিয়ে দিব। দেখুন এই মাথার পাইপিংটাও আমি দুভাঁজ করে নিচ্ছি। দেখুন আমার পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই দুই মাথায় আমি এরপরে দুইটা ফুল লাগিয়ে দিব। এভাবে পাইপিংটার ফিতার যে বাড়তিটা আছে ওটা লাগিয়ে নেওয়ার জন্য আমি বাড়তি রেখেছি। আর এই যে দেখুন আমার আরও 4টা ফিতা লাগবে। আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় দুভাঁজ করে নিয়ে এটা সেলাই দিয়ে আমি উল্টিয়ে দড়ি ফিতা তৈরি করে নিব। যে দেখুন এই ফিতাটা আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এটাকে এখন আমি সেলাই করে দিব। যে আমি আরও কয়েকটা ফিতা আগে লাগিয়ে রেখেছি, এগুলো আমি দেখাইনি, অফ ক্যামেরায় এগুলো করে নিয়েছি। একটা ফিতা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। ভাবে কতগুলো ব্যাক স্টিচ দিয়ে ফিতাটা লাগিয়ে নিয়েছি। দেখুন আমার সবগুলো ফিতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এই যে কাপড়গুলো আমি গোল করে কেটে মাঝখান থেকে দুভাঁজ করে নিয়েছি। নিয়ে ফিতার মাথায় দিয়ে আমি সুন্দর ফুল তৈরি করে দিব। এভাবে সুন্দর করে ফুল তৈরি করে দিতে হবে। ফুল তৈরি করে দিলে এটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে। এভাবে ফুলটা এখন উল্টিয়ে নিতে হবে, কলমি ফুলের মতো মনে হবে। এই যে দেখুন এভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি। সবগুলো ফুল এবার উল্টিয়ে দিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগছে। তো যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। দেখুন আমি সবুজ আম লাগিয়ে নিয়েছি। সবুজ আমগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। নিমাটা সত্যি খুবই সুন্দর হয়েছে। যাদের
ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।